তো এইবার কিন্তু 2025 সালে এসেও দুইটা ফিল্মই আসবে। আর সেটা হচ্ছে যে এক হচ্ছে জঙ্গলি আর এক হচ্ছে আপনার পিনিক মুভি। তো আর যে অপু বিশ্বাসের কথা বলেন থার্ড পার্সন, সো উনাকে নিয়ে কি কথা বলবো, বলার কোনো কিছু নাই। একটা কথা আছে কি বলে শুনেন, মানে অপু বিশ্বাসকে যারা কুইন বলে, তারপর ঢালিউডের কুইন, গ্ল্যামার কুইন, বা হচ্ছে এত বছরের অভিনেত্রী, হেই সেই হ্যান তান এত এত তকমা দেয়, অথচ বছরে তার কোনো ভালো কোনো সিনেমা নাই, হাতে কোনো কাজ নাই, সারা দিন সারা রাত ফিদা কাটা নিয়ে ব্যস্ত থাকে এবং কেক কাটা নিয়ে ব্যস্ত থাকে। আর অথচ যে বুবলিকে খুঁচা মারে সেই মেয়েটাই কিন্তু কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ওনার হাতে প্রায় 12টার থেকে 17টার মতো সিনেমা আছে, তার মধ্যে প্রায় 7-8টার মতো কমপ্লিট। এবং আমি আরো একটা ইনফরমেশন দিতে চাই, কাইন্ড অফ ইনফরমেশন, যেটা শোনার পর হয়তো বা বুবলির অফিসিয়াল ফ্যান ফলোয়াররা মানে মাথা একদম হ্যাং হয়ে যাবো। সেটা হচ্ছে এবারে ঈদে তো দুইটা কমপ্লিট, যে পিনিক এবং হচ্ছে জঙ্গলি মুভি আসছে, আরো দুইটা আসার সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে পুলসিরাত এবং আরেকটা হচ্ছে আপনার প্রেম পুরাণ। এই দুইটা মুভি যদি হয় তাহলে কিন্তু 4টে হয়ে যাবো গা। আর 4টা ফিল্ম আসা মানে কি বুঝেন, অন্য লেভেলে কিন্তু। যেখানে একটা সিনেমা ঈদে রিলিজ দেওয়ার জন্য প্রডিউসার হিমশিম খায়, সেখানে 4 জন প্রডিউসার এক নায়িকাকে নিয়ে বাজিমাত করবে। সো ব্যাপারটাই অন্যরকম। আর থার্ড পার্সন যারা আছে তাদেরকে নিয়ে আর মানে সবসময় তো বলি, এত পচাই এত কিছু বলি, তারা তো শুনবে না। হ্যাঁ, অপু বিশ্বাস উনি একটা সময় ভালো অভিনয় করতো, ভালো পারফরমেন্স ছিল, ভালো অভিনেত্রী ছিলেন, কিন্তু এখন আর নাই। কারণ উনি ওনার অস্তিত্বটা ধরে রাখতে পারে নাই। উনাকে লাস্ট হচ্ছে 2016 সালে যে ফিল্মটা ছিল সম্রাট কিং, এই মুভিটা আমার কাছে ভালো লাগছে, তাও সাকিব ভাইয়ের জন্য দেখেছি, হজম করছি। সাকিব খান ছাড়া অপু বিশ্বাসের একটা ফিল্মও নাই যে ফিল্মটা পপুলার হয়েছে বা বেস্ট হয়েছে, ঠিক আছে? কিন্তু অপু বুবলি সাকিব খান ছাড়া কিন্তু একটা না অনেকগুলো সিনেমা পপুলার হয়েছে। যদি আমি ছোট করে বলি তাহলে হচ্ছে বুবলি আপুর যে পয়লিকা ফিল্মটা ছিল সেটা কিন্তু সুপার ডুপার হিট। তারপরে যদি আবার বলি মায়াদা লাভ, এটাও কিন্তু হিট। তারপরে ওটিটি কন্টেন্ট যেগুলা ছিল, যে টান ছিল, 7 নাম্বার ফ্লোর ছিল, দেন হচ্ছে আবার এবারে তো ঈদে আসছে, তো সব জায়গায় উনি পপুলার পপুলার। অপু বুবলি সবসময় একটা জিনিস ট্রাই করে মাথার মধ্যে, উনি এই জিনিসটা রাখে যে আমি সবার আগে একটা মানুষ। সো আমি যখন একটা কথা বলবো তখন আমাকে মানুষ ভেবে, মানে মানুষের মতো করে মানুষের মতো হয়ে কথা বলতে হবে। কিন্তু অপু বিশ্বাস যখন কথা বলে উনি মানুষ, নিজে যে একটা মানুষ এটা ভাবে না, উনি ভাবে আমি ঢালিউডের গ্ল্যামার কুইন অপু বিশ্বাস। কথাটা বুঝেন নাই? নিজেকে বড় করলে বড় তো সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। সো আজকে যে বুবলিরে অপু বিশ্বাস আর অপু বিশ্বাসের ফ্যান ফলোয়াররা মানে পচায়া হ্যান তান এই সে মিথ্যা দুর্নাম মিথ্যা অপবাদ দিতে দিতে একবার খাইয়ে ফেলেছে, বেচারা কেরিয়ারটাই নষ্ট করে গেছে। আর সেই বুবলিরে পাবলিকটা সিটি মাইরা তালি মাইরা হাতে ডোল বাজায়া, বুঝে না, পিঠের মধ্যে গাড়ে পুষ্পা দা ব্রান্ড এরকম বুবলির উপর উঠাইছে, বুঝেন নাই? 2016 সালে যখন তিনি নিউজ প্রেজেন্টার ছিল, নিউজ যখন পড়তো তখনও তিনি পপুলার। সাকিব খানের যখন চোখটা পড়লো বুবলি আপু দেখে, সাকিব খানকে বসগিল সিনেমা নায়িকা বানালো, সেই নায়িকা আজকে কোন জায়গায়? আচ্ছা আমি আপনাকে বলি, বাংলাদেশে কিন্তু বুবলি আপু থেকে পপুলার নায়িকা আছে মাহিয়া মাহি, উনাদের কিন্তু পপুলার। একটা সময় কিন্তু অনেক সিনেমা উপহার দিছে। পরিমণি উনিও কিন্তু বুবলি আপুর আগে আছে, সিনিয়র। তারপরে যদি আমি আরো ছোট করে বলি, অপু বিশ্বাস উনিও তো অনেক পপুলার একজন হিরোইন, তাই না? কিন্তু কই উনাদেরকে তো দেখা যায় না ভাই, আশেপাশেও দেখা যায় না উনাদেরকে। আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়া ঢুকলে পরে দেখি কেউ ফিতা কাটতেছে, কেউ রেস্টুরেন্ট উদ্বোধন করতেছে, কেউ পার্লার যা উদ্বোধন করতেছে, কেউ সেলুনে গিয়ে মনে করেন যে টিকটক বানাইতেছে। কিন্তু বুবলি সবসময় যেটাই করেন না কেন তিনি আগে ট্রাই করেন এবং এটা বুঝেন যে না আমার অডিয়েন্সকে এটা কিভাবে নিবে। যখন দেখা যায় না আমার অডিয়েন্স যেহেতু চাচ্ছে না আমি এটা করি, আমি ওটা করি। কিন্তু অপু বিশ্বাস মনে করেন কিছু তার বালপাকনা বা হচ্ছে আছে না কিছু ফ্যান ফলোয়ার, মানে বাপের আগে বেশি বুঝে, তাদের কথা শুনে আজকে ওনার ক্যারিয়ারটা ডাউন হয়ে গেছে। লাস্ট 3-4 বছর আগেও কিন্তু ওনার অনেক পপুলার একজন হিরোইন ছিল, কিন্তু এখন আর নাই। অপু বিশ্বাসকে এখন আমি বলি একটা প্রডিউসার আইনে দিলাম, ওনাকেও যদি আমি বলি ভাই একটা সিনেমা বানাবো, আমার নায়িকা হচ্ছে অপু বিশ্বাস, করতে চায় না কেন? ওটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সবার আগে তার গ্ল্যামারটা ধরে রাখতে হইব ভাই। একটা নায়িকার মেন জিনিস হচ্ছে গ্ল্যামার। আমার যদি গ্ল্যামারটাই ঠিক না থাকে, আমি যদি আমার নিজের ফিটটা ঠিক না রাখি, তাহলে আমাকে কে কাস্ট করবে? সো একটা কথাই বলবো, থার্ড পার্সনদের কাজই হচ্ছে মনে করেন গিবত করা এবং চগলখড়ি করা, পিছন থেকে অন্যের নিয়ে বদনাম করা, অন্যের খুঁচা মারা, তো করবেই। এটা রোজার মাস হোক আর রোজার মাসের বাইরে হোক বা এনি টাইম যে কোনো সময় তাকে নিয়ে পচাবে। এটা বুবলি আপু যাবে তা না, বুবলি আপু যাবে আর একটা মেয়ে থাকতো তাকেও পচাইতো, এটাই স্বাভাবিক। বাট একটা কথা আমরা সবসময় জানি যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো যারা অসৎ সঙ্গে মনে করেন যে বসবাস করতেছে তাদের দিন শেষে কিন্তু সর্বনাশটাই আহে। কিছুদিন আগে ফেসবুকে পরিমণি একটা স্ট্যাটাস দিছিল, আপনারা খেয়াল করছেন আমি জানি না, যেখানে তার মামা তো বোন না খালা তো বোন বানাইছিল, সে অপু বিশ্বাসে কি বলছে জানেন? পরগাছা উকুন, তারা তো ভালোভাবে দিছে পিনিক, বুঝেন নাই? সো একটা কথাই বলবো যে থার্ড পার্সন যারা আছে তারা তো থার্ড পার্সনের মধ্যে কাজ করবে এবং পচাবে ডাউন খাইবে, বাট বুবলি আপু তো থেমে থাকবে না, উনি উনার মতো এবারে তো খেলা হবে ইনশাল্লাহ। এই আপনার পিনিক সিনেমা
দেন হচ্ছে জঙ্গলি, ও দুইটা সিনেমা পপুলার হচ্ছে, বিগ বাজেটের ফিল্ম। সো অসাধারণ ফিল্ম হবে। আর বুবলির নিয়ে যারা ষড়যন্ত্র করতেছেন বা বুবলির পিছনে যারা লাগছেন তাদের জন্য একটা মেসেজ দিতে চাই, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ।